ঠিক আছে, প্রতিদিনের মতো আমি একটা নিউ প্রজেক্ট সেট আপ করে নিচ্ছি। এখান থেকে ব্রাউজে গিয়ে ডাউনলোড ওকে করে দিলাম। আমার পিসিটাও বেশ ভালো লোড টোড নিচ্ছে, কয়েকদিন ধরে বেশ কাজের প্রেশার পড়ছে। ওকে, সো গ্রিন স্ক্রিন বা ক্রোমা শট আমি একটু সরাসরি আপনাদেরকে একটু গুগল নিয়েই দেখাচ্ছি। আমরা নর্মালি যদি চিন্তা করি আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও লিখেই যদি সার্চ দিই তাহলে আপনারা পাবেন। এই যে সার্চ দেওয়ার পরে আমরা হচ্ছে গ্রিন স্ক্রিনের ভিডিওগুলো পাই, এই যে বিভিন্ন মানে কি বলে অ্যানিমেশন বা অবজেক্ট বা কোনো সিন, এগুলো জাস্ট গ্রিন স্ক্রিন পিছনে থাকে। এখন আমরা সেই গ্রিন স্ক্রিনগুলো রিমুভ করে আমরা আসলে আমাদের বিভিন্ন ধরনের ফুটেজ বা বিভিন্ন ধরনের জায়গাতে এগুলো সেট করে নিই নিজের মতো করে। এখন এগুলো কিন্তু যেমন আমরা এই আফটার ইফেক্ট যখন শিখলাম তখন কিন্তু বিভিন্ন ধরনের এলিমেন্টগুলো আমরা অ্যানিমেট করছি। এখন ওইটার পিছনে অ্যানিমেট করার পরে পিছনে যদি আমরা একটু গ্রিন স্ক্রিন রেখে রেন্ডার দিই, দেন যে কেউ এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করে এই কাজটা করতে পারে। এখন এই যে গ্রিন স্ক্রিন এর বাইরেও আর একটা স্ক্রিন আছে যেটা হচ্ছে ব্লু স্ক্রিন। যদি লিখে সার্চ দিই আমি, আপনারা মুভিতে এই যে মুভিতে দেখছেন বিভিন্ন রকমের শ্যুটগুলো একটা স্টুডিওতে, নিজস্ব একটা স্টুডিওতে থাকে, বিএফএক্স স্টুডিও বলা হয় ওগুলোকে। সেই বিএফএক্স স্টুডিওতে আমরা সেই শ্যুটগুলো করি। সেই শ্যুটগুলো করে আপনার হচ্ছে বিভিন্ন জায়গাতে ওগুলো আমরা আমাদের ফুটেজ বা সিন অনুযায়ী বসাই। এখন এগুলো ব্লু আর গ্রিনেই কেন হয়? এটার সিম্পল একটা কারণ হচ্ছে আমাদের যে হিউম্যান স্কিন বা কালারের যে টোনটা স্কিনের কালারের টোনটা আসলে আমাদের ব্লু আর গ্রিন এই দুইটা হচ্ছে ফেজের মধ্যে কম পাওয়া যায়। তো তুলনামূলক সবচেয়ে বেশি যদি বলেন তাহলে ব্লুটা এই গ্রিনটা কম পাওয়া যায় আমাদের ফেজের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা এই গ্রিনটা রিমুভ করতে পারি খুব সহজেই। আর আমাদের সেই মেকানিজমগুলো আমাদের আফটার ইফেক্ট বলেন, আমাদের প্রিমিয়ার প্রোতে বলেন, এটা খুব ইজি। তো এখন এই টোটাল ব্লু বলেন গ্রিন বলেন এই শটগুলোকে বলা হয় একত্রিতে ক্রোমা শট। তো আপনি নিজের বাসায় বসে ধরেন একটা ফুটেজ এই গ্রিন স্ক্রিনের সামনে বসে নেবেন, অ্যান্ড দেন পছন্দ মতো একটা জায়গায় এডিট করে বসাবেন, যেটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়াতে দেখি, বিভিন্ন ব্লগিং কন্টেন্টে দেখি, মাঝে মাঝে অনলাইন কিছু পোর্টালে দেখি এই জিনিসগুলো। তো ভালো মানে গ্রিন স্ক্রিন লাইটিংয়ের ব্যবস্থা ভালো রাখলে এইটা ভালো করে কাজ করে। সো এরকম কিছু ফুটেজ নিয়ে আমরা একটু দেখি কিভাবে ওগুলো কাজ করব। এখানে আমার বেসিক কিছু গ্রিন স্ক্রিনের ফুটেজ আছে, সেগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। তাছাড়া নিউজ প্রেজেন্টিংয়ের জন্য যেই ফুটেজগুলো ব্যবহার হয় সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো এখানেও কিছু ফুটেজ আছে, আমরা এই ফুটেজগুলো একটু নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমি এই লিকুইড যেই ফুটেজটা আছে সেই ফুটেজটা নিয়ে আসলাম। খেয়াল করবেন এই যে ফুটেজটা আছে, সাউন্ডটাকে ফেলে দিই। এই ফুটেজটা দেখেন, আপনারা খেয়াল করবেন এতটুকু আমি কেটে দিচ্ছি, এই পর্যন্ত কেটে দিচ্ছি। এতটুকু কেটে দিলাম। সো এরকম টাইপের অনেক ফ্লুইড অ্যানিমেশন আমাদের বিভিন্ন সিনে কিন্তু আমরা
এই যে দেখতে পাই এই যে এই ধরনের অ্যানিমেশনগুলো। এখন এগুলো আমরা আফটার ইফেক্টে বানাতে পারি, বানায় যদি হচ্ছে আপনার এরকম গ্রিন স্ক্রিন করে দিই, মানুষও ব্যবহার করতে পারবে। তো যেগুলো বানানো আছে সেগুলো রিমুভ করেও আমরা চাইলে কাজ করতে পারবো। তো সেটার জন্য সিম্পল বেসিক প্রসেসটা হচ্ছে, ধরেন আপনি এটার মধ্যে কোনো একটা ফুটেজ আনলেন, সাপোজ আমি কোনো একটা ফুটেজ ধরেন এরকম একটা ফুটেজ আমি রাখলাম নিচে, তার উপরে আমরা গ্রিন স্ক্রিনের ফুটেজটা দিয়ে দিলাম। নাও এখন এই গ্রিন স্ক্রিনের ফুটেজ যেটা আছে এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্ট প্যানেলে যাব। সো এই যে ইফেক্টস প্যানেল আছে, এটা যেভাবেই চান আপনারা খুঁজে নিয়ে আসতে পারেন যে কোনো জায়গা থেকে। সো ইফেক্টস প্যানেলে আসবে, এখান থেকে আমরা সার্চ দিব আলট্রা আলট্রা কি লিখে সার্চ দিব, যেটা আফটার ইফেক্টে কি লাইট ছিল এখানে সেটা আলট্রা ইফেক্ট নামে আছে, আলট্রা কি নামে আছে। তো এখান থেকে আলট্রা কিটা আমরা ওই ফুটেজটার উপরে ছেড়ে দিব, বা এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব। করার সাথে সাথে আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যাব, এখান থেকে এসে দেখব আলট্রা কি নামে একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। সো এটার পাশে দেখবেন কি কালার আছে, কালারের পাশেই এই আই ড্রপার নামে একটা বা আই ড্রপারের মতো একটা আইকন আছে, এটা আই ড্রপারই, এটাকে চুজ করবেন। ক্লিক করে আমরা এই গ্রিন স্ক্রিনের কালারের উপরে চলে আসব। সো গ্রিন স্ক্রিনের কালার উপরে এসে যখন আমরা একটা ক্লিক করব তখন এই গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। নাও সি এখন আমি যদি প্লে দেই তাহলে দেখতে পাবেন নিচে যে ফুটেজটা আছে সেটার উপরে এই যেগুলো অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, আপনি আপনার মতো যে কোনো জায়গায় এটা বসাতে পারবেন, যে কোনোভাবে এটা ইউজ করতে পারবেন, যে কোনো কিছু। ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে আমরা যদি এটাকে একটু একটু ভিন্নতা চাই, যেমন এখানে আমি টিন্ট নামে একটা ইফেক্ট আছে, এই টিন্ট ইফেক্টটাকে আমি জাস্ট এই লিকুইড ফ্লুইড যেই গ্রিন স্ক্রিনের ফুটেজটা ছিল সেটার উপরে ক্লিক করলাম, করে আমি এখান থেকে এটাকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করি। একটু খেয়াল করবেন, দেখেন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আগে যে কালারটা ছিল এখন সেটা ডিফারেন্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে অন্য কোনো কালার দিতে চাই, দেখেন এটা অন্য কোনো কালার চলে আসলো। তার মানে এখন আমি কিন্তু এটাকে এডিট করে কালারও চেঞ্জ করতে পারবো আমি আমার পছন্দ মতো। তার মানে গ্রিন স্ক্রিনও রিমুভ করতে পারলাম, আবার এটাকে পছন্দ অনুযায়ী আমি এটাকে কালার দিয়েও চেঞ্জ করে নিতে পারলাম। খুবই সহজ একটা কাজ, কিন্তু আউটপুট চমৎকার। দুইটাকে সিলেক্ট করে ডিলিট করলাম, করে আমি এখান থেকে একটা নিউজ ইন্ট্রো নিয়ে আসলাম। সাপোজ আমরা এটাকে চিন্তা করলাম এটা একটা নিউজের, সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি, মিউট করে দিলাম সাপোজ। এই যে এটা একটা নিউজের ইন্ট্রো, প্রথম যখন নিউজ প্রেজেন্ট হয় তখন এটা একটা নিউজের ইন্ট্রো সাপোজ। এখন এটাকে আমি একটু ফাস্ট করে দিচ্ছি, ধরুন এটাকে ফেলে দিই আর রেটেস্টেস টুল দিয়ে একটু ফাস্ট করে দিলাম। সেই যে এটা একটা নিউজের ইন্ট্রো, এই নিউজের ইন্ট্রোটা যাওয়ার পরে একটা নিউজের স্টুডিও চলে আসবে, এই হচ্ছে সেই স্টুডিওটা। সো আমরা এই স্টুডিওটা নিয়ে আসলাম, এটারও সাউন্ডটা অল্টার ধরে ডিলিট করে দিলাম আর এটাকে একটু রেটেস্টেস টুলস দিয়ে ছোট করে দিলাম, ফাস্ট করে দিলাম। না এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ইন্ট্রোর পরে এরকম ব্যাকগ্রাউন্ড আসবে। এইটার মাঝখানে যদি আমরা আমাদের যেই ট্রানজিশন ছিল সেই ট্রানজিশনটা যদি ব্যবহার করি, ইফেক্ট এখান থেকে ট্রানজিশন, ভিডিও ট্রানজিশন ছিল, তার মধ্যে আমরা প্রিসেট থেকেও আরও অনেক কিছু ব্যবহার করছি, সেটাও যদি করতে চাই করতে পারি। তো এখান থেকে ধরেন আমি এই যে নর্মাল যে জুম ক্রস জুমটা আছে এই ক্রস জুমটা অ্যাপ্লাই করে দিলাম। সো না এখন বিষয়টা কীরকম হলো, এই যে আসলো। ওকে, তো এটাকে একটু ফাস্ট করে দিই ট্রানজিশনটাকেও। সো এখন এই আসলো, ব্রেকিং নিউজটা চললো, তারপরে এই যে আসলো একদম নিউজের মতো যেভাবে হয় সেভাবে হলো। অ্যান্ড দেন এইটার উপরে আমরা অনেক ক্যারেক্টারকে ভয়েস ওভার দিতে দেখি।
বা ওসি করতে দেখি, মানে আমাদের নিউজ প্রেজেন্টার যেটা প্রেজেন্ট করে, তো ওইটাকে আমরা ধরেন ওই ফুটেজটাকে সবার উপরে নিয়ে আসলাম, সবার উপরে নিয়ে আসলাম। সবার উপর নিয়ে আসলাম। এখন এই ফুটেজটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে আমরা চলে আসব আলট্রা কি। সো এই আলট্রা কিটাকে জাস্ট ওই ফুটেজ যেটা গ্রিনে আছে ওইখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে আমরা ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে যাব, ওইখান থেকে কি কালার আছে, সো কি কালারটা ড্রপার দিয়ে সিলেক্ট করব, গ্রিন স্ক্রিনে এসে ক্লিক, জাস্ট রিমুভ। নাও এখানে টুকটাক কালার কারেকশনে কাজ করতে হবে, সেটা পরবর্তী স্টেপ, এখন এখন সেটা না। তো এটাকে একটু জুম করে যদি আপনারা একটু দেখেন, সেটা দেখবেন যে ওর এজে এজে আরও কিছু কালার বা কিছু জিনিস থেকে যায়। তো সেগুলোকে যদি আপনারা চান মডিফাই করতে, তাহলে যেটা আপনাদের করতে হবে, এই যে এখান থেকে ম্যাট জেনারেশন, ম্যাট ক্লিন আপ, স্পিল সুপ্রেশন, কালার কারেকশন, এরকম বেশ কিছু অপশন আছে। সেই অপশন থেকে আপনাকে এটা মডিফাই করতে হবে। ম্যাট ক্লিন আপে গিয়ে এখানে চোখ আছে, চোখটাকে একটু বাড়াই দেবেন, দেখবেন ওর এজ থেকে ইয়ে গ্রিনিশ গ্রিনিশ ভাবগুলো একটু কমে গেছে। তারপর একটু কন্ট্রাস্ট নিয়ে কাজ করবেন, কন্ট্রাস্টগুলো একটু 100 করে দিবেন, এই যে দেখেন এখন স্ট্রেইট হয়ে গেছে, একদম ক্লিন। সো নাও এখন যদি আমি প্লে দিই বিষয়টা, দেখেন বিষয়টা কি হচ্ছে। আচ্ছা, এখান থেকে ওই যে ট্রানজিশনটা এটার উপরেও আনতে হবে, হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করে আমরা ট্রানজিশনটা অ্যাপ্লাই করব। তাহলে আগের ট্রানজিশনটা ডিলিট করে দিই, তখন দুইটাকে সিলেক্ট করে ট্রানজিশনটা কিভাবে অ্যাপ্লাই করব, সিম্পল প্রসেস, দুইটা লেয়ারকে সিলেক্ট করবেন, ধরেন এই পর্যন্ত আমি কেটে দিচ্ছি সাপোজ। এই পুরোটুকুকে ডিলিট করে দিলাম। নাও এই যে দুইটা লেয়ার, এই দুইটা লেয়ারকে এভাবে সিলেক্ট করব, করে আমরা রাইট ক্লিক করব, করে দেখবো এখানে নেস্ট আছে, নেস্ট, নেস্ট, এই নেস্টে ক্লিক করব, যেটা আফটার ইফেক্টে প্রি কম্পোজ নামে ছিল, একই কাজ কাইন্ড অফ। সো নেক্সটে ক্লিক করব, নেক্সটে এখানে আমি একটা নাম দিয়ে দিতে পারি, দিয়ে ওকে করে দেবো। তাহলে এই যে দুইটা ফুটেজ মিলে একটা ফুটেজ হয়ে গেল। নাও এখন এইটার উপরে আমরা যদি ওই যে ট্রানজিশনটা ইউজ করি, তাহলে দুইটার উপরেই ট্রানজিশন ইউজ হবে। এক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারও ইউজ করতে পারি, জাস্ট আমি একটা ভিন্ন জিনিস দেখাই দিলাম আপনাদেরকে। নাও এখন দেখেন এই যে এই ভদ্রলোকে আসলো, ফার্স্ট করে দিলাম, এন্টার করে দিলাম। People around the world are listening to audio intelligent radio. Tastemakers cross country are saying it's the new place for created content. ঠিক আছে, তো আপনারা ঘরে বসে এরকম যে কোনো কিছুই করতে পারেন, সেটা আপনার হাতি ঘোড়া বাঘ ভাল্লুক যাই হোক, ওইটা লিখেই সার্চ দিতে হবে গুগলে, যা চান সেরকম লিখে সার্চ দিতে হবে। যেমন এই যে একটা ক্যারেক্টার আছে, সাপোজ আমি যদি এই ক্যারেক্টারটা এটার উপরে নিয়ে আসি, ঠিক একই এই কাজটা ওই ইফেক্ট আলট্রা কি, এখান থেকে গ্রিন স্ক্রিনে যাব, ক্লিক করব, সো চলে গেছে। নাও এটাকে সিলেক্ট করে মোশনে গিয়ে আমরা এটাকে যে কোনো একটা জায়গায় বসায় দিতে পারি, সাপোজ এইখানে বসায় দিলাম। নাও সো নাও দেখি, People around the world are listening to audio intelligent radio. Tastemakers cross country are saying it's the new place for created content.
It's relating to people from the jungles of northern Asia to the snow cap of Colorado. Everywhere, France, Tokyo, London, California. Shout out to the Pasadena Mustang and Detroit. But what's different is people are leaving terrestrial radio. আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সো এইভাবে আপনারা করতে পারেন। এখন এটা গুগলে গিয়ে ইউটিউবে এসে আপনাকে স্পেসিফিক জিনিসগুলো দিয়েই আপনাকে এগুলো সার্চ দিতে হবে, যা যা লাগবে। যেমন আপনি ধরেন ফায়ারের ভিডিও চাচ্ছেন, ফায়ার স্কিন গ্রিন স্কিন, ফায়ার গ্রিন স্কিন GREEN গ্রিন স্কিন ভিডিও লিখে সার্চ দিলে হিউজ পরিমাণে ফায়ার গ্রিন স্কিন পাবেন। তাহলে আগুনের ইফেক্টগুলো আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। তারপর আপনি যদি এখানে লিখেন BOMB বোম ব্লাস্ট, সেগুলো আপনি পাবেন BLUST ব্লাস্ট হবে। হ্যাঁ, সেই দেখেন বোম ব্লাস্ট আছে। এখন আমি এইটাকে ডাউনলোড করে যদি এখানে এসে দেই তাহলে দেখবেন এরকম আগুনের ইফেক্ট চলে আসছে গ্রিন স্ক্রিন রিমুভ করে। তারপর আপনি এখানে অ্যানিমেল গ্রিন স্ক্রিন লিখে সার্চ দেন, অ্যানিমেল চলে আসবে, হাতি ঘোড়া ভাল্লুক সব ধরনের অ্যানিমেল গুলো চলে আসতেছে। তারপর আপনি ধরেন কোনো দেয়ালে আপনি চাচ্ছেন যে ঘুষি মেরে আপনি লুকে আপনি ঘুষি মারলেন, দেয়ালটা ভেঙে গেল, তো CRAC ক্র্যাক ওয়াল গ্রিন স্ক্রিন, এই যে ভেঙে যাবে, ঘুষি মারলে ভেঙে যায়। এই সস্তা কিছু VFX, আমরা নাম বলবো না, বাংলাদেশে অনেক বড় বড় হিরো আছে, তো তারাও এই সস্তা VFX ব্যবহার করে। গুগল থেকে ইউটিউব থেকে দেখাই যায় ভাই যে এই জিনিসগুলো এগুলো VFX থেকে করছে। দেখবেন ছুরি মারে রক্ত বের, একটু পর রক্ত চলে যায় পাঞ্জাবি থেকে। সো এরকম আজে বাজে VFX আছে। সো এগুলো আপনারা এইরকম সস্তা VFX এরকম পাবেন, এই যে মাঝখান থেকে এই ফেটে যায় ভেঙে যায়, এরকম এরকম অসংখ্য আছে। জাস্ট লিখে সার্চ দিলেই আপনারা আসলে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমার মনে হয় এখানে খুব বেশি আহামরি মেজর কোশ্চেন থাকবে। আচ্ছা, পরবর্তী টপিকসটা ইন্টারেস্টিং আরও। আমরা এখন যেহেতু খবর টবর এগুলোর কথা বলতেছি, সো আমরা কিন্তু খবরে দেখি যে ব্রেকিং নিউজ বা আজকের সারাদিনের টপ নিউজ, এরকম কিছু নিউজ এখান থেকে স্ক্রল হতে হতে আমরা দেখি, তাই না? সো ওইগুলো আসলে কিভাবে করে সেটা আমরা একটু এখন দেখার চেষ্টা করি। তো প্রথমে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি। এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ টুল দিয়ে আমি একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করে নিচ্ছি। এরকম বড় সড়ো করে যতটুকু আমি লিখলে পরে ঠিক থাকবে ততটুকু। দেন এই শেপটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে। ওখান থেকে দেখবেন শেপ নামে একটা অপশন এক্সট্রা চলে আসে। তো ওই অপশনটার মধ্যে গেলে দেখবেন আপনার ফিল, স্ট্রোক, ড্রপ শেড এরকম অনেক কিছুই অ্যাপ্লাই করা যায়। তো এখান থেকে আমি প্রথমে ফিল কালারটাকে পরিবর্তন করে রেড নিয়ে নিচ্ছি। স্ট্রোকটা লাগবে না, এই জন্য টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। আর শ্যাডোটা লাগবে, আমি একটু শ্যাডোটাকে একটু হাইলাইট করার জন্য শ্যাডোটা দিয়ে দিচ্ছি। আর শ্যাডোর পরিমাণ আপনারা চাইলে এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, কম বেশি করে নিতে পারেন আপনাদের মতো। তো আমি একটু মাঝামাঝি পর্যায়ে শ্যাডোটা রাখছি। আর ডিস্টেন্স আপনি আপনার মতো চাইলে কন্ট্রোল করে নিতে পারেন, আমি ডিস্টেন্সটাও কাছাকাছি রাখছি। আর স্ট্রোকে আমার যে মান আছে সেই মান মোটেও দরকার নেই, আমি এটাকে একদমই 0 করে দিচ্ছি, দরকার নেই। এই অবস্থায় রেখে আমি এটাকে প্লেস করে নিচ্ছি যে কোথায় আমি এটাকে বসাবো। ধরুন আমি এটাকে এইখানটায় বসাবো সাপোজ। তারপর এটার উপর আমি একটা টেক্সট দিয়ে দিচ্ছি, টাইপ টুলে গিয়ে টেক্সট দিয়ে দিচ্ছি আর লিখতেছি এরকম যে BRAKING ব্রেকিং নিউজ। সো ব্রেকিং নিউজ এভাবে দিয়ে দিলাম। আর ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। সো একই আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোল প্যানেলে, এখান থেকে আসবো টেক্সটে। তো এখান থেকে দেখবো আমরা ফন্ট সহ আরও অনেক ধরনের বিষয় এখানে ডিটেলস আছে। তো এখান থেকে ধরুন আমি এটাকে প্রক্সিমা বা আমি এখান থেকে এরিয়াল ফন্টটার বোল্ডটা ব্যবহার করছি, এরিয়াল ফন্টটা নিচ্ছি আর সেটার বোল্ডটা ব্যবহার করছি। অবশ্যই টেক্সটটা সিলেক্ট থাকবে, এরিয়াল
আর এখান থেকে আমরা বোল্ড। সো এই যে ব্রেকিং নিউজের বিষয়টা হয়ে গেল। দেন আপনার টেক্সটগুলোকে আপনি আপনার মতো করে ছোট বড় এগুলো সব আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি এইভাবে 50 করে মান দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন টেক্সটটাকে আমি নিয়ে আসতেছি শেপের উপরে, ঠিক এইভাবে। আর শেপটা যেহেতু বাইরে চলে গেছে, আমি শেপটাকে এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই ধরুন কিছুটা এরকমটা। সো ব্রেকিং নিউজটা এইভাবে আমি লিখে দিলাম। নাও এখন আমি আরেকটা শেপ নিব, সেই শেপটা নিচে থাকবে। আমি এই শেপটাকে এইভাবে নিচে রেখে দিচ্ছি। সাপোজ এইভাবে সাদা করে দিচ্ছি, সেটা সাদা কালার দিয়ে দিব। এরকমটা প্লেস করে দিলাম। দেন দেখেন এখানে শেপ 2 নামে আরেকটা অপশন চলে আসছে। আগেরটা শেপ 1, এখন শেপ 2। সো ওইখানে যাব, ওইখান থেকে আমরা এটাকে সাদা করে দিচ্ছি, কালারটা এটাকে সাদা করে দিলাম। আর শ্যাডো একটু আছে যেটা দেখতে ভাল লাগবে, এই জন্য আমরা শ্যাডোটা রাখলাম। কাইন্ড অফ এরকম। তাহলে আমরা মোটামুটি আমাদের একটা সেটআপ আমরা সাজিয়ে নিলাম। এখন এই যে শেপগুলো যে আমি তৈরি করলাম, এটা একটু খেয়াল করলে দেখবেন এই যে শেপটা এখানে একটা, এই যে দেখেন এখানে একটা এক্সট্রা একটা লেয়ার তৈরি করছে। হ্যাঁ, তো এই লেয়ারটা আপনি যেখান থেকে চান শুরু করতে, যে আমি চাচ্ছি যে এটা আসার পরে এই ধরেন ব্রেকিং নিউজটাই আসলো, তারপরে এই যে এখান থেকে শুরু হলো, এই যে ওকে। দেন আমরা টেক্সটটা এখন বাম থেকে ডানের দিকে আসবে, যেভাবে ডান থেকে বামের দিকে যাবে, যেভাবে আমরা আর কি বলবো কম্পিউটারকে। তো সেজন্য আমরা একটা কাজ করি, আমরা একটু গুগল থেকে দ্য ডেইলি স্টারে গিয়ে ওখান থেকে কিছু ইংরেজি টেক্সট, বাংলা টেক্সট যা পান আপনারা, বাংলা ইংরেজি যে কোনোটাই আপনারা নিতে পারবেন। আমরা এখান থেকে কিছু টেক্সট নিই। সাপোজ এখান থেকে নিলাম এরকম কিছু, কন্ট্রোল সি কপি নিলাম, এটাকে একটু আমরা সাজিয়ে নিচ্ছি। সাপোজ এরকম আরও অনেকগুলো টেক্সট নিব। সো এটাকে নিলাম, তারপরে ধরেন এরকম নিলাম, এরকম কিছু নিলাম। আমরা হেডলাইনগুলো নিচ্ছি। হেডলাইনগুলো নিলাম, এখান থেকে এই হেডলাইনটা নিলাম। এরকম বেশ কয়েকটা হেডলাইন আমরা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমরা চলে যাচ্ছি আমাদের প্রিমেপোতে। তো এখন যেই টেক্সটগুলোর অ্যানিমেশন আমরা নিউজ পোর্টালগুলোতে দেখি, সেটার জন্য আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে চলে আসব নিউ থেকে চলে যাব লিগেসি টাইটেল, ফাইল নিউ লিগেসি টাইটেল, এখানে যাব। এখান থেকে আমরা আমাদের মতো একটা নাম দিয়ে দিব, যেমন আমি দিচ্ছি যে ব্রেকিং নিউজ টেক্সট, আপনি আপনার মতো দিতে পারেন, নিউজ টেক্সট সাপোজ টেক্সট। আর যা সেটিং আছে সবই সেম থাকবে, জাস্ট ওকে করে দিলাম। ওকে, সো নাও এই ওকে করে দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম এক্সট্রা একটা পপ আপ স্ক্রিন চলে আসে। সো এই স্ক্রিনটা চলে আসলে এইখানে আপনি টেক্সট টুল পাবেন, সেই টেক্সট টুলে গিয়ে আপনি জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করে ওই যে আমরা যে টেক্সটগুলো কপি করলাম সেগুলোকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। আর তার আগে আমরা একটা কাজ করতে পারি, যেখানে যেখানে গ্যাপ রাখা দরকার, যেমন ইউএনএস চিফ, এইখানে আমরা একটু গ্যাপ রেখে আমরা এই যে পাইপলাইন আছে, এটা একটা আরও সুন্দর একটা নাম আছে, এইটা ব্যবহার করলাম। তাহলে আমাদের ওই মাঝখানে মাঝখানে গ্যাপটা বোঝা যাবে। অথবা আমরা একটা হাইপেন ব্যবহার করতে পারি, এরকম মাঝখানে একটা হাইপেন ব্যবহার করতে পারি, অথবা স্টার, দেখি কোনটা দিলে ভালো হয় দেখতে। হাইপেনই ব্যবহার করে দিচ্ছি জাস্ট বোঝার জন্য। এখানে মাঝখানে একটু গ্যাপ রেখে হাইপেন,
গ্যাপ রেখে হাইফেন, এই কন্ট্রোল সি দিয়ে কপি বা কাট করে নিলাম। এখন এখানে এই টেক্সটে যেখানে টেক্সট লিখবো সেখানে এসে আমি পেস্ট করে দিলাম। সো পেস্ট হলো। নাও সবগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা ফন্ট চুজ করব। সো যেহেতু এরিয়ালটা নিলাম, আমরা এরিয়ালটাই নিচ্ছি, এরিয়ালটা নিলাম, আর ন্যারো না করে আমরা রেগুলারটা নিয়ে নিচ্ছি, রেগুলারটা নিলাম। আর টেক্সটটাকে ছোট করে নেবে, এই যে ফন্টের সাইজ আছে এখানে ছোট করে নেবেন আপনি আপনার মতো করে। আর যেহেতু এই সাদাটার উপরে এটা আসবে, সো সাদাটার উপরে নিয়ে এটাকে কালো করে দিব। ফন্টের কালার এই যে নিচে পাবেন এখানে কালো করে দিচ্ছি। সো কালো করে দিলাম। না এটা যেহেতু এটা শেপটার উপরে ঠিক আরও একটু ছোট করলে প্রপারলি মনে হয় বসবে। সো আমরা 30 করে দিলাম, দিয়ে এটাকে জাস্ট প্রপার যে জায়গাটায় বসাবো সেই জায়গাটা বসাই দিলাম। নাও এখন আমার টেক্সট বসলো ওকে। এখন আমাকে বলতে হবে যে এটা কি রোল হবে নাকি ক্রল হবে। সো এই জন্য আমরা এই কর্নারে এই একটা অপশন আছে এই রোল টেক্সটের, একটু জুম করে যদি দেখে এই যে এই অপশনটা, সো আমরা এই অপশনে আসব। এই অপশনে যাব, অপশনটা ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন রোল টেক্সট স্টিল ক্রল লেফট ক্রল রাইট। সো আমরা হচ্ছে এই যে এই দিক থেকে লেফটের দিকে যাবে, তো আমরা এই জন্য ক্রল টেক্সট লেফটটাকে ক্লিক করব। ওকে করলাম। তারপর নিচে দেখেন টাইমিং আছে, টাইমিং ব্র্যাকেটে ফ্রেম আছে। তো আমরা কি চাই, আমরা চাচ্ছি আমাদের যে টেক্সটটা সেটা স্ক্রিনের বাইরে থেকে শুরু হবে আবার স্ক্রিনের বাইরে চলে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা কি করব, এখান থেকে স্টার্ট অফ স্ক্রিন দেব, এন্ড অফ স্ক্রিন দেব। যদি এটা না চাই তাহলে আমরা এখান থেকে পিরোল মানে কত মিনিট পরে শুরু হবে কত মিনিট শেষ হবে সেটা দিয়ে দেব। বাট এইভাবেই শুরু হয়, স্ক্রিনের বাইরে থেকে শুরু হয় আবার স্ক্রিনের বাইরে চলে যায়। তো এইভাবে করলাম, ক্রল লেফট স্টার্ট অফ স্ক্রিন এন্ড অফ স্ক্রিন দিয়ে ওকে করে দিলাম। বাস এটা রেডি। নাও এখন আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা প্রজেক্ট প্যানেলে এসে দেখব ওই যে নিউজ টেক্সট নামে যেই একটা টাইটেল চলে আসছে, এই টাইটেলটাকে নিয়ে আসব। নিয়ে এসে আমরা কখন থেকে শুরু করতে চাই সেইখানটায় এটা বসায় দিব। নাও এখন আমরা একটু প্লে দেই। একটু লোড নিচ্ছে। আচ্ছা যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটায় আমরা আবার চলে আসলাম। ওকে এই যে আগের মতো এই টাইটেলটা আমরা এখানে রাখবো, এটাকে নিয়ে আসবো যেখান থেকে আমরা আসলে শুরু করব লেখাটা। তো সেখানে নিয়ে আসলাম। নাও এখন প্লে দেই, কন্ট্রোল এস দিয়ে আবার একটু সেভ দিই, দেন প্লে দিচ্ছি। People around the ওই যে দেখেন কত ফাস্ট চলে যাচ্ছে, কিন্তু আমরা এত ফাস্ট চাই না। সো আমরা চাচ্ছি এটাকে স্লো করতে। তাহলে এই যে এই টাইটেলের যে লেন্থটা আছে এই লেন্থটা যত বড় করবেন তত এটা স্লো হবে। are listening to এই যে audio. তো এটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। নাও আমি যদি ফুললি এটাকে আমি আপনাদেরকে প্লে করে দেখাই, দেখেন পুরো একদম একটা টোটাল। People around the world are listening to audio intelligent radio. Tastemakers cross country are ওই যে saying দেখেন ব্রেকিং it's নিউজ the বের new হইছে। place for created content. It's relating to people from the jungles of northern Asia to the snow cap of Colorado. Everywhere, France, Tokyo, London, California. Shout out to the Pasadena Mustang. ঠিক আছে, এইটাকে বলা হয় ক্রলিং What's different text. is people are leaving terrestrial radio and music discovery is happening on air. এটা হচ্ছে ক্রলিং টেক্সট, যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন টেলিভিশনে নিচে এরকম ব্রেকিং নিউজ আকারে দেখি। এখন এই ব্রেকিং নিউজের শেপটা বা ব্রেকিং নিউজের এই ডিজাইনটা আপনারা যদি চান আরও একটু সুন্দর করে ডিজাইন করতে পারেন। যেমন আপনারা এখানে গিয়ে যদি লিখেন BRAKING ব্রেকিং নিউজ ডিজাইন বা হেডলাইন ডিজাইন এরকম, সেই যে অনেক সুন্দর সুন্দর ব্রেকিং নিউজের ডিজাইনগুলো আছে, এখান থেকে একটা নিয়ে ওইখানে আপনারা PNG আকারে সেভ করে ওইখানে আপনারা এটা ব্যবহার করতে পারেন। যেমন এই যে এই ডিজাইনটা ব্রেকিং নিউজ, এই ডিজাইনটা আমরা উপরে রাখতে পারি, নিচ থেকে যাবে এরকম। তাহলে কিন্তু এটা আরও প্রফেশনালি দেখতে প্রফেশনালি লাগবে, ভালো লাগবে। যেমন এই যে লাইভ ব্রেকিং নিউজ এরকম সিম্পল, খুব বেশি জটিল কিছু না, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা এখন আমরা যেহেতু 10 মিনিট আছে, আমরা নেক্সট লিঙ্কে আজকে না যাই, এই যেহেতু অল্প ক্লাস, আমরা এটার মধ্যেই ওই রোল টেক্সটটা দেখি
তো শেষের দিকে আমরা একটু রোল টেক্সটটা দেখি। রোল টেক্সটার বিষয়টা হচ্ছে এরকম, যেটা আমরা বিভিন্ন মুভিতে দেখি, ক্রল টেক্সট, রোল টেক্সট ক্রেডিট থাকে। আমরা যদি এইভাবে ক্রেডিট টেক্সট লিখে সার্চ দিই, ক্রেডিট টেক্সট, এই যে এরকম আপনারা দেখেন বিভিন্ন ডিজাইন, বিভিন্ন টেক্সট থাকে, যারা মুভিতে কাজ করে তাদেরকে ক্রেডিট দেওয়া হয়, সেই নামগুলো এভাবে থাকে। তো সেটা আপনারা চাইলে এইভাবে আপনারা অ্যানিমেশনটা করতে পারেন। তো কীভাবে করবেন চলেন দেখি প্রসেসটা কি। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে। আচ্ছা, আমরা আগে একটু টেক্সটটাকে সাজিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের কপি পেস্ট করতে সুবিধা হবে। ধরে নিলাম এই যে এখান থেকে আমরা এগুলো লাইন লাইন ধরে নিলাম, এগুলো নাম, কারো না কারো নাম সাপোজ। এরকম এগুলো ধরে নিলাম যে এগুলো কারো না কারো নাম। তো এখন এটাকে আমরা কপি করলাম, ওখানে চলে যাই। একইভাবে আপনাকে চলে যেতে হবে ফাইল থেকে নিউ, এখান থেকে লিগেসি টাইটেল, এখানে চলে আসতে হবে লিগেসি টাইটেল। সো লিগেসি টাইটেলে গিয়ে আমরা আগের মতোই নাম একটা দিয়ে দিব। সো আমি রোল টেক্সট দিলাম, রোল টেক্সট ওকে করে দিলাম, কন্ট্রোল এস দিয়ে আগে সেভ করে দিলাম, নাহলে ওই যে দুর্ঘটনা ঘটতেও পারে। সো একই উপায়ে আপনি টেক্সট লিখবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো এখান থেকে ওই ফন্ট আমি ওটাই দিচ্ছি, এরিয়াল। রেগুলারের জায়গায় আমি মানে ন্যারোর জায়গায় রেগুলার করে দিলাম, আর ফন্টের সাইজটা ছোট করে দিলাম। যেহেতু ব্ল্যাক স্ক্রিনে আমরা এটা রাখবো, সো আমরা লিডিংয়ের মানটা একটু বাড়িয়ে দিলাম, আর সাদাই রাখলাম ফন্টটাকে। এখন আপনি যদি এটাকে দুইটায় কনভার্ট করে নিতে চান, একটা এই পাশে থাকবে আর একটা ওই পাশে, তাহলে আপনি এটাকে কি করতে পারেন, এটাকে আমি লেফট লাইনে রাখলাম একটা এই, তো এটাকে আমি আরেকটা কপি করলাম, অল্টার ধরে একটা কপি করলাম, করে ওইটা রাইট লাইনে রাখলাম। তো এইভাবে দুইটা রাখতে পারেন, চাইলে একটাও রাখতে পারেন, চাইলে দুইটাও রাখতে পারেন। তো আমি একটা রেখেই দেখাই, একটাকে সেন্টার লাইনে রাখি এইভাবে, কন্ট্রোল এস সেভ। না এটাকে একদম সেন্টারে নিয়ে আসলাম। না এবার ওই আগের অবস্থানে অপশনটাই যাব, ওখানে গিয়ে দেখব রোল টেক্সট আছে, রোল টেক্সটে ক্লিক করব, ওই একই কাজ, স্টার্ট অফ স্ক্রিন এন্ড অফ স্ক্রিন দিয়ে ওকে করে দিব। না হয়ে গেল, এটা এখন কেটে দিব এটা। তারপরে এই রোল টেক্সট যেটা আছে এটাকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা যেখানে চাই এটাকে বসাই দিই, সেখানে এটা বসাই দিব। তো নাও এখন দেখেন আমাদের এই এখন এটা চলে যাবে, এরপরে যে এটা শুরু হলো দেখেন শেষ এটা, তারপরে যে শুরু হলো। এখন এটা যত বড় চান, মানে যত স্লো চান তত হচ্ছে লেনটা বাড়াই দিতে হবে, তাহলে এটা স্লো হবে, এই যেভাবে স্লো হবে। যদি টেক্সট বেশি হয় তাহলে এভাবে মুভি ক্রেডিট, হ্যাঁ রোল ক্রেডিট বা মুভি ক্রেডিট এভাবে বলে। দেন আপনারা চাইলে এখানে একটা লোগো ব্যবহার করতে পারেন। সাপোজ আমরা যদি ডাউনলোড থেকে ধরেন একটা ধরেন এই ধন্যবাদ লেখাটাই দেবে, এটাই ধরলাম আমরা একটা লোগো সাপোজ। তাহলে এটাকে আমরা নিয়ে আসলাম এইখানে। এখন এটা যাওয়ার সাথে সাথে এটা কি হবে, এই যে ব্লার হয়ে কি এটাকে অপাসিটির কাজ দিয়ে যদি দিই, যেমন এটা সিলেক্ট করে অপাসিটিতে গেলাম, অপাসিটি প্রথমে দিয়ে দিলাম 0, পরে হবে 100, 0। এটা উপর থেকেই শুরু হোক বা নিচ থেকেও শুরু হইতে পারে, এই যেমন টেক্সটটা যখন এই যে শেষ হচ্ছে এখান থেকে শুরু হবে সাপোজ। সো নাও দেখেন এই যে, ঠিক আছে। সো একবার পুরোটা আরেকবার একটু দেখি একদম প্রথম থেকে।
এটা বন্ধ হয়ে গেল কেন? এই যে চলছে, কোন একটা কারণে বন্ধ ছিল। সো এটা হচ্ছে টোটালি আমাদের আজকের ক্লাসের টপিকস। এখন আপনারা চাইলে এইভাবে সিলেক্ট করে এটাকে ব্যাকস্ল্যাশ দিয়ে রেন্ডারের জন্য এতটুকু নির্ধারণ করে কন্ট্রোল এম দিয়ে এটাকে রেন্ডার করতে পারেন। এখান থেকে ফরম্যাট নেবেন H.264, দেন আপনি আপনার মতো করে একটা লোকেশন দিয়ে এক্সপোর্ট রেন্ডার হওয়া শুরু করবে। সে হচ্ছে বিষয়। তো আপনারা এইভাবে কাজ করে আমাদের বাংলাদেশে এখন তো যেই গুজব চলতেছে, সেই গুজবের মধ্যে তো এটা পারফেক্ট একটা জিনিস। বলবেন অমুক নিউজ বলছে। ঠিক আছে, তো হচ্ছে বিষয় আজকে ক্লাসের টপিকস। যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমরা অন রেকর্ডে নেই, অফ রেকর্ডে নেই।